সত্যি সত্যি লজ্জার মাথা খেয়ে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলা 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। তারপরে 2011 সালে আবার লিখিত পরীক্ষা হয়, কিন্তু সেই লিখিত পরীক্ষা পরবর্তী সময়ে আদালতে ফের বাতিল হয়। পরে আবার লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18ই মার্চ। এরপর 2014 সালের 11ই নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ। আগে আমি বলেছি দক্ষিণ চব্বিশ পরগনা, তার জন্য অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা চাইছি। নিয়োগ প্রক্রিয়া শুরু করে উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ। এ বিষয়ে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে একটি মামলা হয়। সেই মামলায় পর্ষদের জমা দেওয়া তথ্যের ভিত্তিতে যোগ্যদের নিয়োগের নির্দেশ দেয় বিচারপতি। আদালত যোগ্যদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। 500 জন যোগ্যদের ওই তালিকার মধ্য থেকে নিয়োগের নির্দেশ দেন। নিয়োগের নির্দেশ পাওয়ার পরই পর্ষদ কর্তাদের পোয়াবারও শুরু হয়ে যায়। তারা কি করে, 500 জনকে নিয়োগ দেয়, কিন্তু যোগ্যদের বাদ দিয়ে ঘুরপথে অযোগ্যদের নিয়োগ দিয়ে পর্ষদ হাইকোর্টের নির্দেশিত 500 জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। কতটা কান কাটে এরা ভাবুন। পরবর্তীতে এরা বলতে থাকে আদালতের নির্দেশে আমরা নিয়োগ দিয়েছি, আমাদের ভুলটা কোথায়। এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে আজ সেই মামলা উঠলে আদালত তথ্য খতিয়ে দেখে জানতে পারে রাজশেখর মান্থা স্যার যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটাকে এরা ঘুর পথে পরিচালিত করে অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ করেছে। মান্থা স্যারের নির্দেশ ছিল প্যানেল অনুযায়ী যোগ্যদের চাকরি দেওয়া হোক, কিন্তু এরা চাকরি দিয়েছেন অযোগ্যদের দিয়েছেন। যে মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি দিলে কলকাতা হাইকোর্ট।